100 দিন নিখোঁজ থাকার পরে ছেলেকে ফেরানোর দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলেন বাবা। বীরভূমের রামপুরহাটের 16 নম্বর ওয়ার্ডের চাকলা মাঠের বাসিন্দা বিশ্বনাথ দাসের ছেলে তীর্থ দাস গত 17 আগস্ট বৈকালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপরে বীরভূমের রামপুরহাট থানায় একটি অভিযোগ জানানোর পরেও কোনোভাবে ছেলেকে ফিরে না পেয়ে প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের জানানোর পরে পুলিশ প্রশাসনের কোনো রকম সহযোগিতা না পেয়ে মঙ্গলবার সকালে বিশ্বনাথ দাস বীরভূমের রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণা মঞ্চ করে পেরিয়ে গেল 100 দিন আমার সন্তানকে ফিরিয়ে দিন ব্যানার লাগিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্ণায় বসেন তিনি। বিশ্বনাথ দাস জানান, আগামী দিনে তিনি বীরভূম জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানাবেন এবং ছেলেকে ফিরে না পেলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাবেন। আমার ছেলে 100 দিন থেকে নিখোঁজ আছে, কোনো সন্ধান পাচ্ছে না, ওই জন্য আমি এখানে ধর্ণা মঞ্চে বসেছি। ছেলে বাড়ি থেকেই কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। কেন বেরিয়ে গেছে সেটাও আমি জানি না। আমি কমপ্লেন করছিলাম 17/8 বেরিয়ে গেছে, 18 তারিখে জেনারেল ডায়েরি করেছি। পুলিশ প্রশাসন বলছে আমরা তদন্ত করছি, আমরা বহু চেষ্টায় আছি। আপনার ছেলে যদি ফিরে পায় আমাদেরও একটা মানে কি বলে, আমাদের প্রশাসনিক দিক থেকে আমাদের উন্নততর অনেক কিছু মানে আমাদের আসবে, অনেক কিছু আমরা সহযোগিতা পাবো, এই আমাকে বলছি। সহযোগিতা পাচ্ছেন? সহযোগিতা মানে মুখে পাচ্ছি, কিন্তু আমি পূর্ণ সহযোগিতা পাচ্ছি না। পূর্ণ সহযোগিতা পেলে বোধহয় আমার ছেলে এতদিন উদ্ধার হয়ে যেত। কেন মনে হচ্ছে সহযোগিতা পাচ্ছেন না? কেন মনে হচ্ছে? এখনও পর্যন্ত কোনো কিছুই হচ্ছে না। ওখানে যাচ্ছি, আমাকে বলছে আমরা তদন্ত করছি, আমরা সমস্ত কিছু চেষ্টা করছি, কিন্তু আমি কোনো রকম চেষ্টার আমি মানে কিন্তু উন্নত দিক আমি দেখছি না। কি নাম ছেলে? তীর্থ দাস। এই যে আজকে ধর্ণা মঞ্চে বসেছেন, আজকে এই গোষ্ঠী কি করবেন এরপর যদি না পান? না পেলে আমরা আরও উন্নত জায়গায় যাব। আমরা এসপি, তারপরে আমরা যদি ইচ্ছা করছি আর কি বলে আমাদের নবান্ন যাওয়ার চেষ্টা করছি। তীর্থ দাস বাবার একটাই সন্তান, ছোটোবেলায় মাকে হারিয়েছেন, 100 দিন ধরে নিখোঁজ। তা ওর এই শোকাতুর বাবা একটা আকুতি নিয়ে বসেছে প্রশাসনের দরজার সামনে, মহকুমা প্রশাসনিক প্রধানের সামনে, যে আমরা দরজায় দরজায় অনেকবার ঘুরলাম, প্রশাসনের দরজায় এসপি, এএসপি, এসডিপিও, আইসি, কিন্তু নিষ্ফলা বৈঠক। দিনের শেষে সেই অশ্বডিম্ব। তা আমরা চাইছি যে এই ছেলে হারানো বাবার আকুতি মেনে দ্রুত ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক প্রশাসনের কাছে, এই আকুতি জানিয়ে আজকের এই অবস্থান মঞ্চ। অবস্থান মঞ্চ আজকের দিনটাই চলবে, আগামী দিনে আরও বৃহত্তর যদি না পাই তাহলে আমরা মানে প্রস্তুতি নিচ্ছি যে আগামী দিনে নবান্নেও যেতে পারি বা আরও বৃহত্তর আন্দোলনটাকে ছড়িয়ে দিতে সিউড়িতেও যেতে পারি, সদর শহরে পরিকল্পনা রয়েছে। প্রশাসন সঙ্গে কথা বলেছি, বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলে যথেষ্ট হয়েছে, ওরা ব্যক্তিগতভাবে খুবই আন্তরিক, কিন্তু আমরা সেটা কোনো তৎপরতা বা তদন্তের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।